আজকে আমরা বলেছিলাম যে আমাদের মাসব্যাপী ৩৬ জুলাই, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত, ৩৬ জুলাই পর্যন্ত আমাদের বহুমুখী কর্মসূচি আমরা গ্রহণ করেছি। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মসূচিগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। ১ জুলাই, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য আলোচনা সভা, দোয়া এবং মাসব্যাপী কর্মসূচির ঘোষণা, আনুষ্ঠানিক ঘোষণা। ১ জুলাই থেকে ৩৬ জুলাই বিপ্লবের স্মৃতি জাগরুক রাখতে মাসব্যাপী অনলাইন ক্যাম্পেইন, জুলাইয়ের লড়াই, হাসিনার গণহত্যা ডকুমেন্টারি, শহীদ পরিচিতি ইত্যাদি ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়া এবং মেইনস্ট্রিম মিডিয়ায় তুলে ধরার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। ২রা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের কবর জিয়ারত আগামীকাল সকাল ৭টায় মহানগরী নেতৃবৃন্দের নেতৃত্বে কবর জিয়ারতের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করা হবে ইনশাআল্লাহ। ৩ থেকে ১০ জুলাই শহীদ পরিবার ও পঙ্গুত্ব বরণকারীদের সাথে সাক্ষাৎ এবং তাদের সাক্ষাৎকার গ্রহণ এবং এটিকে ব্যাপকভাবে সামাজিক সহ বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা। ১১ তারিখ থেকে ১৫ জুলাই গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ও গণভোটের গণরায় বাস্তবায়নের লক্ষ্যে সেমিনার ও সিম্পোজিয়ামের আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। আমাদের ওলামা বিভাগ, মেডিকেল বিভাগ, আইনজীবী বিভাগ, এরপরে সাংবাদিক বিভাগ সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভাগ সহ বিভিন্ন বিভাগ সেমিনার এবং সিম্পোজিয়ামের আয়োজন করবে। ১৬ জুলাই আমাদের বীর শহীদ, আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ আবু সাঈদ স্মরণে আমাদের বিশেষ আলোচনা সভা রাজধানীতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ১৮ থেকে ২২ জুলাই থানাভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ঢাকা মহানগরী দক্ষিণের প্রত্যেকটি থানায় থানায় ১৮ থেকে ২২ জুলাই কর্মসূচি চলবে ইনশাআল্লাহ। ২৩ থেকে ৩০ জুলাই এতিমদের মাঝে খাবার বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আমাদের প্রতিটি থানা, সংগঠন এবং পেশাজীবী সংগঠন এই কর্মসূচি পালন করবে। ২৫ জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সাথে মহানগরীর উদ্যোগে বিশেষ মত বিনিময় অনুষ্ঠান। এই প্রোগ্রামটি ২ মহানগরী সংগঠন একসাথে একটি বড় আয়োজন, জাতীয় মানের একটি আয়োজন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবং এখানে আমাদের আমিরে জামাত চিফ গেস্ট হিসাবে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। ২৮ জুলাই আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানে মাসব্যাপী যে আন্দোলন সংগ্রাম ছাত্র তরুণদের পাশাপাশি আমাদের শ্রমিক জনগোষ্ঠী এখানে অংশগ্রহণ করেছিল এবং যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তাদের একটা বড় অংশ হচ্ছেন শহীদ। ২৮ জুলাই ঢাকায় শ্রমিক সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ২৮ জুলাই। ৩১ জুলাই শহীদদের জন্য সকল মসজিদে মসজিদে এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য ঘোষণা দেওয়া হয়েছে। সর্বস্তরের মানুষকে এই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। ১ আগস্ট আপনারা জানেন, ১ আগস্ট গণঅভ্যুত্থানকে স্বাগত জানিয়ে মহানগরীর উদ্যোগে বিশাল সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আমরা বিশাল গণমিছিলের, বর্ণাঢ্য গণমিছিলের আয়োজন করব ইনশাআল্লাহ। ২ থেকে ৪ আগস্ট শাহাদাত বর্ষণের স্পট ভিত্তিক ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যাত্রাবাড়ি, চাংখারপুল এবং সায়েন্স ল্যাব, এই ৩টি গুরুত্বপূর্ণ রক্তাক্ত স্পটে
আমরা কর্মসূচি পালন করব। 2 আগস্ট চাঙ্কারফুল, 3 আগস্ট সায়েন্স ল্যাব, 4 আগস্ট যাত্রাবাড়ি, যেটা হচ্ছে ভ্যানগার্ড অফ জুলাই গণঅভ্যুত্থান। এখানে 4 আগস্ট স্পট ভিত্তিক গণভোটের স্পট ভিত্তিক ঐতিহাসিক আমাদের সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 5 আগস্ট গণভোটের গণরায়কে বাস্তবায়নের দাবিতে 11 দলীয় ঐক্যের গণমিছিলে আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। রাজধানীতে এই গণমিছিল অনুষ্ঠিত হবে, সেখানে আমরা অংশগ্রহণ করব। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনা ধারণ করে একটি বিশেষ বুলেটিন আমরা ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে প্রকাশ করব। আপনাদের আজকের এই প্রোগ্রামে সুবাদে আপনাদের যার কাছে যার ডকুমেন্টারি এবং আপনাদের কাছে সংগ্রহে যত ভিডিও ক্লিপ রয়েছে অথবা অডিও ক্লিপ রয়েছে, সেগুলো আপনারা মহানগরী সংগঠনের আইটি বিভাগের কাছে আপনারা এটা দেবেন। আমরা এগুলো সবগুলোকে নিয়ে আমাদের যে ডকুমেন্টারি আছে এই ডকুমেন্টারিকে আমরা আরও সমৃদ্ধ করব ইনশাআল্লাহ। মহানগর নাট্য বিভাগের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানকে সামনে রেখে সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 3 দিনব্যাপী নাট্য উৎসব হবে, 10টি শর্ট ফিল্ম হবে, স্বল্পদৈর্ঘ্য